আদিম মানুষ কতটা পাগল হতে পারে। পাখির ডিমের খোঁজে পুরো পরিবার পালাক্রমে চলে যেত, এমনকি চিতাবাঘের দাগযুক্ত হাতিও তাদের ঘোড়া হয়ে উঠত। থামার জন্য তারা কেবল তাদের বিশাল পা দিয়ে মাটিতে আঘাত করত এবং একটি ধাক্কায় হাতিগুলিকে উড়ে যেতে বাধ্য করা হতো। গুরু পরিবার নামে পরিচিত এই আদিম মানুষদের দলটি ছিল গুহাবাসী। তাদের বেশিরভাগ সময় তাদের গুহায় সীমাবদ্ধ কাটাত, বছরের পর বছর অন্ধকারে ডুবে থাকত। তাদের প্রতিবেশীরা এত ভাগ্যবান ছিল না। পাশের বাড়ির বাই পরিবারকে ম্যামথরা পদদলিত করেছিল, সেই পরিবারকে বিশাল অজগর গ্রাস করেছিল, এমনকি ঝুলান পরিবারকেও মশার দ্বারা হত্যা করা হয়েছিল। তবুও গুরু পরিবার আজও বেঁচে থাকতে সক্ষম হয়েছে। তারা এতদিন বেঁচে আছে তাদের নিয়মমান্যকারী বাবার জন্য, যিনি সমস্ত নতুনত্বকে প্রতিরোধ করেছিলেন এবং সবাইকে অন্ধকারের আগে বাড়ি ফিরে যেতে বলেছিলেন। কিন্তু হুমিউ তার বাবার মতো নয়। গুহা জীবন অপছন্দ করতেন এবং বাইরের জগৎ অন্বেষণ করতে আগ্রহী ছিলেন। সেই রাতে তিনি গুহার বাইরে একটি আলো দেখতে পান। কৌতূহল দ্বারা চালিত হয়ে তিনি তাড়া করেছিলেন, তবে কেবল পশুর চামড়া পরা একটি ছেলের সাথে দেখা করেছিলেন। তার নাম ছিল দাসান এবং সে আগুন ধরতে পারত। সে হুনিউকে আরও বলেছিল যে পৃথিবীর শেষ ঘনিয়ে আসছে এবং তার বেঁচে থাকার একমাত্র সুযোগ দূরবর্তী পাহাড়ে। তারা আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে দাসান হুনিউকে একটি শঙ্খ দিল, বিপদের সময় তাকে ডাকতে বলল। শীঘ্রই তার বাবা হুনিউকে ফিরিয়ে নিয়ে গেলেন, যিনি শঙ্খটি ভেঙে ফেললেন, যার ফলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঠিক তখনই দাসানের প্রতিশ্রুতি পূরণ হল। মাটি ফেটে গেল, উপত্যকা ধসে পড়ল এবং তাদের গুহাটি একটি বিশাল পাথরের আঘাতে ধ্বংস হয়ে গেল। তার বাবা দ্রুত তার পরিবারকে তার নিচে রক্ষা করলেন। ভূমিকম্পের পরপরই তারা গুহার ওপারে একটি নতুন পৃথিবী আবিষ্কার করল। হুনিউ যখন পার হতে যাচ্ছিল তখন তার বাবা তাকে থামিয়ে দিলেন, বিশ্বাস করলেন যে নতুন সবকিছুই বিপজ্জনক। কিন্তু তারা প্রতিক্রিয়া জানাতে পারার আগেই তাদের পিছনে একটি বট বিড়াল উপস্থিত হল।